আসাম বা অসম ভারতের একটি রাজ্য। উত্তর পূর্ব ভারতের এই রাজ্যটি হিমালয়ের দক্ষিণে অবস্থিত এবং এর অভ্যন্তরে রয়েছে ব্রহ্মপুত্র নদী, বরাক উপত্যকা এবং উত্তর কাছাড় পর্বতমালা। উত্তর পূর্ব ভারতের আরও 6টি রাজ্য যথাক্রমে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং মেঘালয় দ্বারা আসাম বেষ্টিত এবং আসাম সহ প্রতিটি রাজ্যই উত্তরবঙ্গের একটি সংকীর্ণ অংশ দ্বারা ভারতের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত। এছাড়াও আসামের আন্তর্জাতিক সীমানা রয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভুটান এবং বাংলাদেশের সঙ্গে। 1826 খ্রিস্টাব্দে ইয়ান্ডাবু চুক্তির মাধ্যমে আসাম প্রথম ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হয়। এ রাজ্য মূলত চা, রেশম, পেট্রোলিয়াম এবং জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত। আসামের সাফল্যের সঙ্গে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করে তাদের অবলুপ্তির হাত থেকে রক্ষা করতে পেরেছে। এছাড়াও এখানে বাঘ, ভিন্ন প্রজাতির পাখি সংরক্ষিত রয়েছে। এশীয় হাতির অন্যতম বাসস্থান হল আসাম। এই রাজ্যটি বন্যপ্রাণী পর্যটনের ক্ষেত্রে ক্রমে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হয়ে উঠেছে। আসামের সবচেয়ে বড় শহর হল গুয়াহাটি। এটি আসামের রাজধানী, যাকে দিসপুর বলা হয়। গুয়াহাটি মহানগরের মধ্যে কামাখ্যা মন্দির, অসম রাজ্যিক সংগ্রহালয়, গুয়াহাটি চিড়িয়াখানা, শঙ্করদেব কলাক্ষেত্র, উমানন্দ ইত্যাদি বিভিন্ন পর্যটন স্থান আছে এখানে। এছাড়াও গুয়াহাটি শহর থেকে কিছু নিকটে অবস্থিত বাইহাটা চারিয়ালের মদন কামদেব দেওয়ালয় ও দক্ষিণ কামরূপ চান্ডুবি বিল আকর্ষণীয় পর্যটন স্থল। আসাম থেকে এর আশেপাশের এলাকাগুলোতে প্রস্তর যুগ থেকে মানুষের বসবাসের প্রমাণ পাওয়া যায়। 1700 থেকে 1800 শতকের মধ্যে লেখা কালী পুরাণ অনুসারে আসামের প্রাচীনতম শাসক ছিলেন মহিরঙ্গ। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর থেকেই আসাম সহ পুরো উত্তর পূর্ব ভারতে অর্থনৈতিক সমস্যা প্রকট হতে শুরু করে, যার ফলে ওই অঞ্চলের সার্বভৌমত্ব দাবি করে বিভিন্ন বিচ্ছিন্নতাকামী শক্তি সক্রিয় হয়ে ওঠে। 20 শতাব্দীর মধ্যভাগেই আসামে অধুনা বাংলাদেশ থেকে শরণার্থীরা আসতে শুরু করে। 1961 সালে মুখ্যমন্ত্রী বিমলা প্রসাদ চলিহার নেতৃত্বাধীন কংগ্রেস পরিচালিত আসাম সরকার বিধানসভায় একটি বিল পাশ করে, যার মাধ্যমে পুরো রাজ্য একমাত্র সরকারি ভাষা হিসাবে অসমীয়াকে স্বীকৃতি দেওয়া হয়। এর প্রতিবাদে দক্ষিণ আসামের কাছাড় জেলার বাঙালিরা ভাষা আন্দোলন শুরু করেন। 1961 সালে 19 মে তারিখে এই ভাষা আন্দোলন চলাকালীন আধা সামরিক বাহিনীর গুলিতে 11 জন আন্দোলনকারী মৃত্যু হয়। এরপরে চাপের মুখে ভাষা বিলটি প্রত্যারিত হয়। 20 শতাব্দীর 70-এর দশকের পর থেকে আসামে বিভিন্ন সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী তথা আলফা এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব বড়োল্যান্ড ইত্যাদি জন্ম নেয়। অসমীয়া ভাষা প্রায় 1.5 কোটি মানুষের মাতৃভাষা। এদের অধিকাংশই ভারতের আসাম রাজ্যে বসবাস করেন। এছাড়া ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, মেঘালয় ও অরুণাচল প্রদেশ এবং সার্বভৌম রাষ্ট্র ভুটান এবং বাংলাদেশেরও অসমীয়া প্রচলিত। পূর্ব ভারতীয় বাগদি প্রাকৃতিক থেকে অসমীয়া ভাষার উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়। 1826 সালে আসাম ব্রিটিশ শাসনের অধীনে আসে এবং 1836 সালে বাংলা ভাষাকে আসামের রাষ্ট্রীয় ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। এর প্রায় 36 বছর পর 1872 সালে অসমীয়া ভাষা রাজ্যটির সরকারি ভাষা হিসেবে ফিরে আসে। বর্তমানে অসমীয়া ভারতের আসাম রাজ্যের সরকারি ভাষা এবং রাজ্যের সমস্ত কর্মকাণ্ডে এটি ব্যবহৃত হয়। অসমীয়া রন্ধন প্রণালীর খাদ্য হলো ভাত, যা প্রায় বিভিন্ন ধরনের মাছ, মাংস এবং উদ্ভিজ্জ খাবারের সাথে পরিবেশন করা হয়। রন্ধন প্রণালীটি স্থায়ীভাবে উৎপাদিত উপাদান যেমন মাছ, শাকসবজি এবং বিভিন্ন ভেষজ ও মশলা ব্যবহারের জন্য পরিচিত। আসাম রাজ্যে পুরুষদের জন্য ঐতিহ্যশালী পোশাক রয়েছে, যা শোলা বা ফতুয়া এবং এরি চাদর নামে পরিচিত। গামোচা বিহুবাস নামেও পরিচিত একটি হাতে বোনা কাপড়, এটি হলো আসাম তাঁত শিল্পের প্রতীক। আসামের রেশম শিল্প বলতে প্রধানত পাট, মুগা এবং এরি সুতায় বোনা বিভিন্ন পোশাককে বোঝায়। আসামের রেশম উদ্যোগ একটি হস্তশিল্প। আসামের অর্থনৈতিক দিক ছাড়াও সাংস্কৃতিক দিকে এর গুরুত্ব অশেষ। আগে আসামের শোয়ালকুচিতে পাট মুগার শিল্প কেন্দ্রভূত হয়ে আসছিল, যদিও বর্তমান অন্যান্য জায়গায় এই শিল্প বিস্তার লাভ করেছে। আসামের মধ্যে কয়েকটি উদ্যান রয়েছে। উদ্যানগুলি হলো কাজিরঙ্গা, মানস, নামরি, রাজীব গান্ধী ওরাং এবং ডিব্রু সৈখোয়া জাতীয় উদ্যান। মেখলা চাদর হলো একটি স্থানীয় ঐতিহ্যবাহী অসমীয়া নারীদের পোশাক, যা ঐতিহ্যগতভাবে অসমীয়া মহিলারা পরিধান করেন। আসামের প্রধান ধর্মগুলো হলো হিন্দু ধর্ম। আসামে রয়েছে 47.9% হিন্দু এবং ইসলাম 49.9%। এছাড়া অন্যান্য ধর্মের মধ্যে রয়েছে খ্রিস্ট ধর্ম 3.7%, শিখ 1% আর বৌদ্ধ ধর্ম ইত্যাদি।